বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড 2017 এর 3 নম্বর সৃজনশীল অঙ্কের। আমি আজ 3 নম্বর সৃজনশীল অঙ্ক থেকে ভিডিও 1-এ ক ও খ নম্বর অঙ্কের সমাধান করব এবং ভিডিও 2-তে গ নম্বর অঙ্কের সমাধান করব। 3 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো a ইকুয়াল টু x টু দি পাওয়ার p ভাগ x টু দি পাওয়ার q b ইকুয়াল টু x to the power q ভাগ x to the power r, c equal to x to the power r ভাগ x to the power p। এই তথ্যের আলোকে ক, খ এবং গ নম্বর অঙ্কের সমাধান করতে হবে। ক নম্বরে বলেছে এ বি সি এর মান নির্ণয় করো। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে এই অংশ সমান 1। এখানে 1 প্রমাণ করতে বলেছে, এখানে হবে 1। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে এই অংশ সমান 1 প্রমাণ করতে বলেছে। আর গ নম্বরে বলেছে দেখাও যে এই অংশ সমান 0 দেখাতে বলেছে। এখন আমি ক ও খ নম্বর অঙ্কের সমাধান করব ভিডিও 1-এ। 3-এর ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এ ইকুয়াল টু এই অংশ, বি ইকুয়াল টু এই অংশ দেওয়া আছে, সি ইকুয়াল টু এই অংশ উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপক থেকে আমি দেখে দেখে সুন্দরভাবে লিখে নিলাম। এবার ক নম্বর অঙ্কে বলেছে এ বি সি এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু মান নির্ণয় করো বলেছে, প্রদত্ত রাশি পয়েন্ট দিয়ে ইকুয়াল টু এ বি সি লিখলাম। এর মান এই যে এখান থেকে নিয়ে বসাই দিলাম। যেহেতু এখানে প্রত্যেকটার আগে গুণ চিহ্ন আছে, তাহলে গুণ। বির মান এই যে এখান থেকে বসাই দিলাম গুণ, সির মান এখান থেকে নিয়ে এই যে বসাই দিলাম। এবার আমরা উপর নিচে কাটাকাটি করবো। এখানে এক্স টু দি পাওয়ার পি আছে, এখানে এক্স টু দি পাওয়ার পি, এটা কাটা, এটা এটা কাটা, এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার কিউ কাটা। তাহলে উপর নিচে সবগুলো কেটে গেলে সর্বশেষে ফলাফল থাকে 1। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে যে উদ্দীপক থেকে এর মান, বির মান এবং সির মান আমরা বসায় নিলাম। এখন লেফট হ্যান্ড সাইড বসাতে হবে। লেফট হ্যান্ড সাইড, খ নম্বর প্রশ্নে লেফট হ্যান্ড সাইড এই অংশটা আছে, বসাই নিলাম। এর স্থানে আমরা এর এই অংশটুকু এই যে বসাই দিছি, দিয়ে তার উপরে পাওয়ার আছে এটা গুণ। বির স্থানে আমরা এই অংশটা বসাই দিয়েছি, এই যে বসাই দিয়ে তার উপরে পাওয়ার আছে এই অংশটুক গুণ। সির স্থানে আমরা এই অংশটা বসাই দিলাম, তার উপরে পাওয়ার আছে 1/r/p আমি বসাই দিলাম। এবার এখানে এক্স আর এক্স, আমি একটা এক্স কমন নিলাম। তাহলে উপর নিচে মানে ভাগ, ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ, তাহলে পি বিয়োগ কিউ, এই যে পি বিয়োগ কিউ ইন্টু এই অংশটা বসাই দিলাম গুণ। এখানে এক্স আর এক্স এক্স কমন নিলাম, উপর নিচে মানে ভাগ, ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ, তাহলে কিউ মাইনাস আর ইন্টু এই যে অংশটা বসালাম, এই গুণ চিহ্নটা দিলাম। এক্স এক্স এই যে একটা এক্স, আর উপর নিচে মানে ভাগ, ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ, এক্স মাইনাস পি বসাই দিলাম ইন্টু এটা বসালাম। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে সব জায়গা থেকে এক্স আমি কমন নিলাম। আর এখানে পি মাইনাস কিউ ওই ওয়ানের সাথে গুণ হবে, তাহলে ওয়ানের সাথে গুণ করলে যা ওকে তাই, আর ভাগ হচ্ছে পি কিউ। আর এখানে গুণের সময় পাওয়ারে পরে যোগ হয়, তাহলে এই যে গুণের স্থানে আমরা যোগ দিলাম। আবার এই অংশটার সাথে ওয়ানের গুণ করলে যা ওকে তাই, এই যে কিউ আর এর নিচে বসাই দিলাম। এই যে গুণ চিহ্ন মানে এখানে প্লাস, আর আর মাইনাস পি রে 1 দিয়ে গুণ করলে আর মাইনাস পি হয়, আর নিচে আর পি এই যে বসাই দিলাম। এখন আমরা এক্স এর মাথার পরে পাওয়ার হিসাবে এগুলো পেয়ে গেলাম। এখন আমরা লসাগু নিব। তাহলে এখানে নিচেই এই অংশে কিন্তু পি দুইটা আছে, এখানে একটা পি, এখানে একটা পি, একটা পি নিলাম। এখানে একটা কিউ, এখানে একটা কিউ, একটা কিউ নিলাম। এখানে একটা আর, এখানে একটা আর, এই যে কমন আর নিলাম। তাহলে পি কিউ, কিউ আর, আর পি এর লসাগু আমরা পেয়ে গেলাম পি কিউ আর।
এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগফল দিয়ে লবরে গুণ। তাহলে পি কিউ আর পি কিউ কাটা, ভাগফল হচ্ছে আর, আর দিয়ে এই পি মাইনাস কিউ রে গুণ করব, তাহলে গুণ আকারে রাখলাম, এই যে প্লাস, এই যে কিউ আর দিয়ে আবার একে ভাগ করো, তাহলে কিউ আর কেটে গেল, ভাগফল হচ্ছে পি, পি দিয়ে উপরের অংশটা গুণ করব, গুণ আকারে রাখছি, এই যে প্লাস চিহ্নটা বসালাম, এই যে আর পি, আর আর পি তে কাটা, ভাগফল হচ্ছে কিউ, কিউ দিয়ে আমি কিন্তু আর মাইনাস পি রে গুণ আকারে রাখলাম। এখন গুণ করে দেব, এখন গুণ করে দেব, এখন আমি গুণ করে দেব। তাহলে এখানে আর দিয়ে যদি পি রে গুণ করি, তাহলে পি আর, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর দিয়ে কিউ রে গুণ করলে কিউ আর, এই যে প্লাস, এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, পি গুণ কিউ, তাহলে পি কিউ, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, পি গুণ আর, পি আর, এই যে প্লাস, এর ভিতরেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কিউ দিয়ে আর এর গুণ করলে কিউ আর, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কিউ দিয়ে পি রে গুণ করলে সাজিয়ে পি কিউ হয়। এখন আমরা দেখব এই পি আর এর আগে প্লাস, এই পি আর এর আগে মাইনাস, তাহলে কাটা, এই কিউ আর এর আগে মাইনাস, এই কিউ আর এর আগে প্লাস, কাটা, পি কিউ এর আগে প্লাস, এই পি কিউ এর আগে মাইনাস, কাটা, তাহলে লবে সবগুলো কেটে গেল। এখন পি কিউ আর, তাহলে এক্সটা এখানে বসাই দিলাম, এই যে পি কিউ আর এখানে বসালাম, উপরে যেহেতু সবগুলো কেটে গেছে বা মাইনাস হয়ে গেছে, তাহলে তার উপরে ফলাফল থাকলো জিরো। তাহলে পি কিউ আর দিয়ে যদি জিরো রে ভাগ করি, তাহলে ফলাফল দাঁড়াবে জিরো, আর সেই জিরোটা এক্স এর উপরে বসবে, সেই জিরোটা এক্স এর উপরে বসবে। এই যে এক্স এখানে ছিল, কিন্তু এক্স এর উপরে পাওয়ার হিসেবে ছিল পি কিউ আর, পূর্বের লাইনে পি কিউ আর দিয়ে আমরা জিরো রে ভাগ করছি, ভাগফলে এসে জিরো, তাহলে এক্স এর মাথায় জিরো মানে ওয়ান। সূচক লগারিদমের সূত্রে কোনো কিছুর উপরে পাওয়ার হিসাবে যদি জিরো হয়, তাহলে তার ফলাফল হয় এক। আর রাইট হ্যান্ড সাইড কিন্তু একই বানাতে বলেছে, আর তাই আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম, এবং ফাইনালি লিখে দিলাম, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে, তাই এখানে প্রুভ লিখে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমার এই সেম ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখবেন, তারা যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই স্টার পাঠাতে পারেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।